যে বিদ্যমান আইনগুলো আছে আমাদের দেশে, সেই আইন মেনে আপনাদের ব্যবসা করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ব্যবসা করতে হবে। বারবার একটা করে টিম আসবে, আপনারা বারবারই ক্ষমা চাবেন, ভুল চাবেন, ভবিষ্যতে হবে না, এই অজুহাতগুলো দেবেন। এইগুলো থেকে বের হয়ে আমাদের ইতিবাচক পরিবর্তন করতে হবে বাজারের। বাজার ব্যবস্থাপনা কীভাবে সুষ্ঠু করা যায়, সুষ্ঠু স্বাভাবিক রাখা যায় এবং ভোক্তা সাধারণের কাছে ক্রয় ক্ষমতার ভিতরে রেখে পণ্য সরবরাহ করা যায়, সেই ব্যবস্থা করতে হবে। একটি বিষয় আপনারা সবাই জানেন, আমাদের পণ্যের সরবরাহের কোনো ঘাটতি নাই, কোনো সংকট নাই। তাহলে কেন মূল্য বৃদ্ধি পাবে? মূল্য বৃদ্ধিটা দু একজন ব্যবসায়ীর কারণে এই কারণে বৃদ্ধি পায়, তারা সংশ্লিষ্ট ডকুমেন্টসগুলো সংরক্ষণ করেন না এবং মিথ্যা কথা বলেন, মিথ্যা অজুহাত দিয়ে দামটা বৃদ্ধি করে দেন। যখনই যাচাই বাছাই করার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র যা হয়, তখন কোনো ব্যবসায়ী এটা প্রদর্শন করতে ব্যর্থ হয়। এই জন্য আমরা চাবো আপনারা ভবিষ্যতে, আজকে যে অভিজ্ঞতাটা আপনাদের হলো, কালু সাহেব এখানে আছেন, কামাল সাহেব আছেন, বুলবুল সাহেব আছেন, আপনারা প্রত্যেকদিন সকালে দোকান খুলে মূল্য তালিকা এবং তারিখ হালনাগাদ করবেন। ফ্ল্যাকচুয়েট করে যেগুলো মূল্য, সেগুলো আপনারা যদি আজকে কিনে নিয়ে আসেন, এই মাল শেষ না হওয়া পর্যন্ত এই পণ্যের মূল্য ফ্ল্যাকচুয়েট করার কোনো সম্ভাবনা নাই। সুতরাং যখন আপনারা নতুন কোনো মূল্য, নতুন প্রাইসের নতুন কোনো পণ্য নিয়ে আসতেছেন, সঙ্গে সঙ্গে আপনার দোকানের মাল যখনই তুলবেন মূল্য তালিকায়, তখন সেটা হালনাগাদ করে ফেলবেন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের স্টক রেজিস্টার মেনটেন করবেন। কতটুকু মাল আসতেছে, কতটুকু যাচ্ছে, অবশিষ্ট বিক্রয় শেষে সন্ধ্যার পরে কতটুকু মাল অবশিষ্ট থাকছে, এই তালিকা যদি আপনারা সংরক্ষণ করতে পারেন, আপনাদের ব্যবসার জন্য ব্যবসা করাটা অনেক সহজ হয়ে যাবে। আপনারা আপনাদের লাভ লোকসান সহজে হিসাব রাখতে পারবেন এবং ভোক্তার স্বার্থটা সংরক্ষণ হবে। আমরা চাবো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে আপনারা ব্যবসা পরিচালনা করবেন এবং ভোক্তারা যেন স্বস্তিতে বাজার করে নিয়ে স্বস্তিতে বাড়িতে ফিরতে চাই। এই বিষয়কে আপনারা আমাকে কথা দিচ্ছেন যে আপনারা এরপর থেকে এই ক্লাসগুলো করবেন? ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা এখন আপনাদের স্ব ব্যবসা প্রতিষ্ঠানে যে আপনারা ব্যবসায় মনোনিবেশ করুন এবং যে কথাগুলো বললাম, এগুলো পরবর্তীতে যতদিন ব্যবসা করবেন এগুলো মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ এবং সবাই কষ্ট করে এসেছেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আমাদের একটু জানার ছিল, যদি সাধারণ সম্পাদক উত্তর দেন আর কি। বিষয় হলো যে আমরা বিগত কয়েকদিন না, আমরা যখনই এই বাজার অভিযান করতে দেখেছি, তখন এই কমিটির যারা আছে তাদের একটি মানে সহযোগিতা সবসময় থাকে, আজও ছিল। এখন বিষয় হলো যে অসুবিধা যেটা হলো সেটা হলো যে এই রিকোয়েস্ট করা ব্যবসায়ীদের পক্ষে, মানে এমন কোনো দিন নাই যেদিন অভিযান হয়েছে অথচ জরিমানা হয়নি। এই বিশেষ করে যে তথ্য হালনাগাদের যে বিষয়টা সমাধান হয় না। এখন আপনারা কতটুকু ভূমিকা রাখেন বা রাখবেন সামনে? আজকে তো সবাইকে নিয়ে বসা হলো। এটা হলো আমি বলি যেটা জিজ্ঞেস করা, অনুরোধ করা। আমি অ্যাজ এ মার্কেটের গার্জিয়ান, আমার সভাপতি সাহেব আস্তে আস্তে পাশাপাশি কাটাসু আবার আমাদের প্রোগ্রাম কাছে ক্লাব এই জন্য আসে নাই, আস্তে আস্তে বলতেছে। তো ঘটনা হলো আমার দায়িত্ব, আপনাদের যেমন আপনারা মিডিয়া ব্যক্তিত্ব স্যার আসছে, স্যারেরও সহযোগিতা করা, আমার দোকানদারের সহযোগিতা করা। আমি একটাই বলছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি একটা সরকারি দলের একজন কর্মী। আমি কিন্তু কোনো জায়গায় আমার অযোগ্য পাওয়ার আমি খাটাই না। ওই যে এনে প্রশাসনের লোক আছে, ওরা থানায় গেলে আমার চিনে না। আর আমার এমন অর্ডার যারা আছে, ইউনিটের যারা যারা দেয় তাবালি করে থানায় আমার চিনে না। আমি এদিকে কিন্তু মার্কেটের দোকানদারের পক্ষে তো আমার একটু আমি রাগও করি, আবার একটু বাঁচানোর চেষ্টা করি, এটা হয়। আর যেটা আপনি বলছেন যে এই যে তালিকার ব্যাপারটা, এটা আমরা সবসময়, আমি আমার সভাপতি আছেন, আমার সাংগঠনিক সম্পাদক ডক্টর প্রচার সম্পাদক আছে, তো আমরা সবসময় চেষ্টা করি। কিন্তু ওই যে বললাম না, কিন্তু আলের স্বামী যেমন আমাদের বুলবুল নেয়া দেখছে 20 বলছে 30, এটা কি ভুল? সচেতনার অভাব। আর আজকে আমি বললাম আপনাদের সামনে স্যার আছে, আর আমাদের যে ভোক্তা অধিকারের মাননীয় ডিজি সাহেব, উনি তো অনেক ভালো লোক, উনি এখানে এসে মিটিং করে গেছে। আচ্ছা, হ্যাঁ,
আমি আপনার কথাটা শর্ট করে দেই। বিষয় হলো যে মাননীয় প্রতিমন্ত্রী আসছিলেন এখানে এবং ডিজিও আসছিলেন। বিশেষ করে আপনাদের প্রতি রিকোয়েস্ট করে বলে গিয়েছিল যে আসলে মূল্য তালিকাটা ঝোলাবেন, বাকিটা আমি দেখব। এই জিনিসটা সমাধান হচ্ছে না। এখন আপনার কি দায়িত্ব পালন করছেন তাহলে? এই কথাটা আমি বলতাছি। আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, স্যার আছে আমার দোকানে, মার্কেটে যদি কোনো দোকানদার এটা আজকের পরের থেকে তার দোকানে যদি এই আপনারা একটু খেয়াল রাখবেন যে আগামী আজকের পরের থেকে কোনো দোকানে যদি মূল্য তালিকা হালনাগাদ না থাকে সেই দোকান আমি বন্ধ করি। এটা আপনাদের কাছে আমি বলে দিলাম, কোনো রকমই চলবে না। মূল্য তালিকা আমি তাদের এটা বলছি যে আপনারা প্রায় মেমো রাখবেন এবং মূল্য তালিকা হালনাগাদ দেন। মোবাইল ফোন তাদের সাথে আমি বলবো যে তার বেশি দামে কিনে আছে, বেশি দামে বেছে, কম দামে কিনে আছে, কম দামে বেছে। আপনি মেমো রাখবেন, যেমন কালু কিনছে কামালে দিয়ে গেছে, এখন এই মেমো নাই, দুইজন ওখানে কোনো সত্য দাও একে সত্য, মানে এটা তো আমরা প্রমাণ পাইতেছি, মেমো থাকলে হয়ে যেত। তো আগামী দিনে আপনারা এটা আশা করি কোনো দোকানদারে যদি আমি হালনাগাদ না পাই সেই দোকান তারা একদিন বন্ধ থাকবে। এটা আপনাদের কাছে রেকর্ড থাকলো। জি, ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ।